whether to commit British troops to military action ইরান ইস্যুতে এবার প্রকাশ্যে এলো পশ্চিমা দেশগুলোর মতো পার্থক্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে যথাযথ পরিকল্পনা ছাড়াই ব্রিটিশ সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে তেহরান। সোমবার লন্ডনে ইরান সংঘাত নিয়ে এক জরুরি ব্রিফিংয়ে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। হামলার বৈধতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নিজের সংশয় প্রকাশ করেন স্টারমার। কিয়ার স্টারমার বলেন, ব্রিটিশ সৈন্যদের সামরিক অভিযানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যে কোনো প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় দায়িত্ব। ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ না দেওয়ার সিদ্ধান্তের জন্য কেউ কেউ আমাকে আক্রমণ করেছেন, কিন্তু আমরা যদি আমাদের দায়িত্বরত নারী পুরুষদের বিপদের মুখে পাঠাই তবে তাদের অন্তত এটি জানার অধিকার আছে যে তারা একটি আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে এবং সুনিশ্চিত পরিকল্পনার অধীনে সেখানে যাচ্ছেন। অন্যদিকে নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আধিপত্য বজায় রাখতে 7 মিত্রদেশকে নিয়ে একটি জোট গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি এই অভিযানে সহায়তা না করলে নেটোর ভবিষ্যৎ অন্ধকার বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিশ্বের 20% তেল সরবরাহকারী এই রুটটি কেবলমাত্র মিত্রদের জন্য খোলা থাকবে। শত্রু এবং তাদের সহযোগীদের জন্য এই পথ বন্ধ করে দেওয়ার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ভারত এখন চরম উত্তপ্ত। তেহরানের পাল্টা জবাবে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো এখন টালমাটাল। সেই সংঘাতের আঁচ এবার ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও, যেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী লিপ্ত হয়েছে প্রাণঘাতী লড়াইয়ে। বিশ্লেষকরা মনে করছেন, স্টারমারের এই অবস্থান ওয়াশিংটন ও লন্ডনের দীর্ঘদিনের সামরিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।